যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয় যে কোনো আনন্দে একজন ঈমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার। হাফিজ আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহ তিনি চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন বর্ণনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানাহ চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আরিফুল হক লিখেছেন, কিভাবে দুশ্চিন্তা দূর করবো? দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই। আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য। ইস্তেগফার এবং দুরুদ বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায়। আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা, মিথ্যা কথা। আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সময়মত নামাজ অবশ্যই পড়তে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন। বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে, এটি একেবারে মূর্খতা সুলভ, অজ্ঞানতা সুলভ কথা। নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না, আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই। যদি নামাজ আদায় করতে না পারেন, নিয়মিত আপনার অসুবিধা হয়, তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। হালাল রুজির জন্য, বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে, কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই। অতএব আপনাকে আদায় করতে হবে।